এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, ভোটের আর মাত্র 3 দিন আছে, তার আগে মেদিনীপুর জেলা জুড়ে যেভাবে পুলিশ অভিযানের ছবি সামনে আসছে, হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বাড়িতে গতকাল রাতে পুলিশি অভিযান, সেই অভিযানের যে ভিডিও হিরণ চট্টোপাধ্যায় দিয়েছে সেখানে পুলিশ বলছেন যে প্রতারণার অভিযোগের তদন্ত করতে পুলিশ সেখানে গিয়েছে। এছাড়াও আরও 3 বিজেপি নেতার বাড়িতেও একের পর এক পুলিশে আনার ঘটনা, পুলিশ সূত্রে কোনো কিছু দাবি করা হয়নি, যদিও এই সমস্ত বিজেপি নেতাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সেখানে গিয়েছিল। এর পাশাপাশি বিজেপির এক মণ্ডল সভাপতি, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। কি বলবেন? তৃণমূল বুঝে গেছে তৃণমূল হারছে। তৃণমূলের জনভিত্তি ধসে গেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত বিভাজনের রাজনীতি শুরু করেছেন। একদিকে রামকৃষ্ণ মিশন ভারতবর্ষম আক্রমণ করছেন, শিখ মহারাজের মতো এক সন্ন্যাসীকে তিনি দাঙ্গাবাজ বলছেন, আর তার পুলিশ তৃণমূল দুষ্কৃতীদের সঙ্গে যৌথভাবে নিরপরাধ মানুষের উপরে আক্রমণ চালাচ্ছে। নিরপরাধ মানুষের উপরে যারা আক্রমণ চালিয়েছে, স্বাভাবিকভাবেই প্রতিপক্ষরা দল যাদের কাছে হাঁটতে চলেছে তাদের উপরে আক্রমণ করছে। এই যে ওখানে প্রার্থী আছেন দেব, তিনি সবসময় খুব ভালোভাবে বলেন, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তিনি কোন উচ্চস্বরে কারোর সঙ্গে কথা বলেন না, তিনি বলেন শান্তি নেমে আসুক, সবাই সৌজন্যের কথা বলেন, কিন্তু তিনি তো প্রার্থী। এখন তিনি চুপ কেন? যেভাবে হিরণের 3 জায়গায় হঠাৎ পুলিশ পৌঁছে গেল, যেভাবে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর প্রেমিকতে সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ ঢুকছে, যেভাবে নির্বাচনের আগে আমাদের মন্ডল সভাপতিকে গ্রেপ্তার করা হলো, এটা এগুলো সুস্থ স্বাভাবিক বিষয়? নির্বাচন কমিশন তো সেন্সার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কিন্তু এখন নির্বাচন কমিশনের তো এই বিষয়টা দেখা উচিত না? তাদের সকলেরই চোখ প্রাণের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এই অবস্থা চলতে থাকলে তো খুব একটা স্বাভাবিক নয়, আমরা কোর্টের দ্বারস্থ হব। কিন্তু প্রতি কথায় যদি একটা রাজনৈতিক দলকে আদালতের দরজায় পৌঁছতে হয়, তো এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি? জুডিশিয়াল অ্যাক্টিভিজমের থেকেও বেশি জিনিস শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। একদিকে গভর্নমেন্টের এক্সিকিউটিভ পাওয়ার কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, আর অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার জন্য প্রতিদিন কোর্টে পৌঁছতে হচ্ছে। এই পরিস্থিতি কাম্য হয়। তৃণমূলের বেলা শেষে ঘটনা ঘটছে, মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, এটা আমাদের বিশ্বাস। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে, ভোটের 3 দিন আগে মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানার ঘটনা, আর এরই মধ্যে গ্রেফতার বিজেপির এক মণ্ডল সভাপতি। খড়গপুর সদরের 2 নম্বর বিজেপির মণ্ডলের সভাপতি তারকেশ্বর রাও, তাকে পুলিশ গ্রেফতার করেছে। মাঝরাতে তার বাড়ির দরজা ভেঙে তাকে ঢুকে গ্রেফতার করে পুলিশ, এমনটাই দাবি ধৃত বিজেপি নেতার পরিবারের। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। ये सब क्या है? इन्हीं सामानों से पूरा मेरा घर का दरवाजा